আমার সাথে যা হয়েছে আমি তো আসলে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পার্সেল হাতে পাওয়ার আগে ওনার সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আমি পার্সেলটা হাতে পেয়েছি। আমার আগের দিন ভোগান্তি হলেও পরের দিন পার্সেলটা পাওয়ার সাথে সাথে আমার মনটা জুড়িয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটি স্পেশাল আমার জন্য, কারণ হচ্ছে আজকে আমার একটা পার্সেল আসছে। এসএ পরিবহনের থেকে আমাকে ফোন দিয়েছে। সো আমি পার্সেলটা রিসিভ করতে যাব। আর পার্সেলটা যে পাঠাইছে সে আমার কোনো আত্মীয় স্বজন না, কিছু না, জাস্ট একজন ফ্রেন্ড সার্কেল বা ফলোয়ার্সও বলতে পারেন। তো সুদূর চিটাগং থেকে আমার জন্য পার্সেল পাঠাইছে। তো পার্সেলটা কি এটাই আমি খুব বেশি আগ্রহ নিয়ে যাচ্ছি, বের হচ্ছে এখনই। আর হচ্ছে আসছে পান্থপথে, যেহেতু আমার অফিসের কাছে, ওই ঠিকানায় আর কি পাঠিয়ে দিয়েছে। তো সো আমি হচ্ছে গিয়ে এখন হচ্ছে আগে পার্সেলটা রিসিভ করব, দেন হচ্ছে অফিসে যাব। তো আমি খুবই এক্সাইটেড যে আমার জন্য কি আসছে পার্সেল। আদতে আমি আসলে কখনো এসে পরিবহনে কখনোই আমার কোনো পার্সেল আসে নাই। তো যখন আমাকে গতকালকে ফোন দিয়েছে যে ম্যাডাম আপনার একটা পার্সেল আসছে, তো আমি প্রথম তো একটু আওয়াগই হয়েছি রীতিমতো। তারপর আবার আজকে ফোন দিয়েছে, পরে বললাম যে আমি আজকে গিয়ে তারপর রিসিভ করবো। পান্থপথ পর্যন্ত যাইতে আমার টাইম লাগবে। তো আমি একবারই আগে অফিসের উদ্দেশ্যে বের করছি। সো কী পার্সেল আসছে এটা দেখার জন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে আপনার সাথে আপনারাও পার্সেল রিসিভ করে আসি। খুবই এক্সাইটেড আমি। কি তো আমি একদম সম্পূর্ণ রেডি, আর দেখেন পুরাই ঘেমে শেষ, এত গরম। আর আজকে আমি একটা সফট কটনের জামা পরছি। তো এই জামাটা আমি নিজেই মেক করেছিলাম। আপনারা অনেক আগে একটা ভিডিওতে দেখেছেন, মেবি 1 বছর আগে এই জামাটা পরছিলাম, আবার আজকে পরছি। সো তো ভাবলাম যে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। চলুন আপনারাও আমার সাথে। তো আমি একদম অফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি পান্থপথ চলে এসে পরিবহনের যে ব্রাঞ্চ সেটা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, বাট কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ পান্থপথ কোনো এসে পরিবহনের ব্রাঞ্চ ছিলই না আর কি। উনি ঠিকানা লিখে দিয়েছিল পান্থপথের, তো রাসেল স্কোয়ারের যে ব্রাঞ্চটা আছে ওইটাতে অ্যাটলিস্ট পাঠাইলেও হতো। তো আমার সাথে যা হয়েছে আমি তো আসলে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি পুরাই 1 ঘন্টা ঘুরতেছি, তারপর ঘুরে সরে অফিসে চলে আসছি। আর এটা হচ্ছে পরের দিন অফিস থেকে বের হওয়ার সময়। ভাবলাম যে যেহেতু এখন আমার পার্সেলটা রিসিভ করতে হবে, সো ওনারা ফোন দিয়েছিল। তারপর আমি ওনাদের লোকেশনটা জানতে চাইলাম, বললো যে ম্যাডাম আমাদের কাকরাইল ব্রাঞ্চে আপনার হচ্ছে পার্সেলটা আসছে। সো কিছু করার নাই, আমার কাকরাইল ব্রাঞ্চে যেতে হবে। তো আমি কাকরাইল ব্রাঞ্চের জন্য রওনা দিয়েছি। আসলে আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, খুবই বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে হয়তো আমার সাথে এরকমটা হয়েছে। অনেক বেশি গরম, আর গরমে তো পুরাই শেষ আমি। তারপর আমি মৌচাক নেমে একটা রিক্সা নিয়ে নিয়েছি, রিক্সায় করে আমি এখন কাকরাইল যাচ্ছি। আর এত লং টাইম ডিউটি করার পরে আর না কিছু চলেই না মনে হয় শরীরে। তার মধ্যে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে গিয়ে আমার পার্সেল যে পাঠাইছে, মানে যেজন আমাকে গিফটটা পাঠাইছে, পার্সেল হাতে পাওয়ার আগে ওনার সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে। উনি ঢাকাতে আসছে ডক্টর দেখানোর জন্য। তো ওনার সাথে আমার দেখা হবে আমি কল্পনাও করতে পারি না। উনি এসে আমাকে ফোন দিয়েছে যে আমি তো অসুস্থ, তো আমি তো ঢাকায় আসছি, তো তুমি কি আমার সাথে কি দেখা করতে পারবা কিনা। তারপর আমি গেলাম ওনার সাথে দেখা করতে। আর ওনার হচ্ছে ক্যান্সার হয়েছিল, থাইরয়েড ক্যান্সার। এটার জন্য উনি হচ্ছে ট্রিটমেন্ট করতে এসে। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমিও আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন উনিও সুস্থ হয়ে যায় আর কি। তো উনি আমার ফ্রেন্ডস ফলোয়ার হিসেবে আমাকে গিফট পাঠাইছে। আমি গিফট পাওয়ার আগেই ওনার সাথে দেখা হবে, এটা আমার অনেক বেশি মানে লাগছে দেখে, যে আসলে উনি আমাকে চিনে না, জানে না, আমার জন্য গিফট পাঠাইছে। দেন হচ্ছে উনি এসে আমাকে ফোন দিছে। তা ভাবলাম যে যেহেতু উনি আমাকে গিফট পাঠাইছে, তো ওনার সাথে আমার দেখা করা যায়। আর যেহেতু আমি হসপিটালে আছি আর উনি অসুস্থ, সেই হিসাবে ওনার সাথে দেখা করে আসছি। তো আমি চলে আসছি এসে পরিবহন ব্রাঞ্চে। আর এখানে না খুঁজে পাচ্ছিলাম না কোন দিক থেকে কোন দিকে যাব। তারপর আমাকে একটা লোকেশন দেখায় দিল যে ম্যাডাম এদিক দিয়ে যান। তারপর আমি গিয়ে ওইখানে আমার রিসিপ্টটা দেখাইলাম। রিসিপ্টটা দেখানোর পরে উনি হচ্ছে বললো যে ওনার ফোনে একটু ফোন দিতে। দেন হচ্ছে
হচ্ছে আমি ওনার ফোনে একটু ফোন দিয়েছি, কারণ আমার যেই নাম্বারটা ওই রিসিটে দেওয়া ছিল ঠিক ওই নাম্বার থেকেই ফোন দিতে হবে। আমি আসলে কখনো এসে পরিবহন থেকে আমি কোনো কিছুই রিসিভ করিনি, এটাই আমার ফার্স্ট অভিজ্ঞতা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে এই গিফটটা পেয়ে তো অনেক ভালোই লেগেছে। তারপর আরেকটা দাদুর কাছে আমি আমার রিসিপ্টটা দেখাইছি, উনি আমার পার্সেলটা হাতে দিয়েছে। আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত আমি পার্সেলটা হাতে পেয়েছি। আমার আগের দিন ভোগান্তি হলেও পরের দিন পার্সেলটা পাওয়ার সাথে সাথে আমার মনটা জুড়িয়ে গেছে। আর যে পার্সেলটা পাঠাইছে তার সাথে যেহেতু আমার অলরেডি দেখা হয়ে গেছে, তো সে বলে দিয়েছে আমার জন্য কি কি পাঠাইছে। তারপরে আপনাদের জন্য আনবক্সিং ভিডিও থাকবে, আর আনবক্সিং ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।